থেকে আমরা নিয়ে আসছি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর কাজিরহাটে। এখানে আজকে আমরা একটি শান্তি ও বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি যে শরীয়তপুরের জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলে শেখ হাসিনা মিছিল করে তারা এখানে জমায়েত হচ্ছেন এবং তাদের আজকে শান্তি এবং সমাবেশে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই শান্তি সমাবেশটা। যারা আছেন দেখছেন শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য তারা আজকে এখানে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিলকারীরা আজকে কাজিরহাটে দেখতে চাই এবং জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার পুনরায় দেখতে চাই বাংলার মাটিতে। আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে আমরা পুনরায় বাংলার মাটিতে দেখতে চাই। তার প্রতিবাদে আমরা এখানে এই কাজিরহাট বন্দর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক হয়েছি, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে এনে একটি সুন্দর নির্বাচন আমরা চাই। আমরা ওই 111 এর মতন জাজিরা আর প্রাণকেন্দ্র। আবার আরেকটি দেখাচ্ছে যে মাদারীপুর গোপালগঞ্জ এই অঞ্চলটি থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তারা বলে যাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি মিছিলটি। আমাদের দায়িত্ব তুলে ধরা আপনাদের সামনে। লোক আসতেছে এবং আপনারা মেহেদী শেখ হাসিনা বীরের দেশে আসবে দেশে আপনাদের বিভিন্ন কমেন্টগুলো আপনাদের দেখতেছি। আজকে আমরা এখানে জামায়াত হয়েছি একমাত্র উদ্দেশ্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে যতদিন পর্যন্ত না আনবো ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। রক্তের বন্যা বয়ে গেলে আমরা এই রাজপথ ছাড়বো না। যতদিন পর্যন্ত আমাদের জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে ওই কুচক্রীরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। তার প্রতিবাদে আজকে আমরা জাজিরা ওই পাশ থেকে ঘুরে আসবে ওইটা দিয়া তামসারা কই যারা এমপির লোক বলতো নিবু ভাই উনি আপনি লিখেছেন। এরপরে যাতায়াত বিএনপির ব্যানারে উনি মিছিল করো, জনসভা করো, কিন্তু অশান্তি সৃষ্টি করো না, তাহলে
ছাড় দিব না। ধন্যবাদ। আসলে অপশক্তির বিরুদ্ধে কিন্তু সকলেই এখন ইতিমধ্যে শান্তির পতাকা মিছিল, প্রতিবাদ এবং শান্তি সমাবেশের মিছিল বলা হচ্ছে এবং তাদের একটাই দাবি শেখ হাসিনা পুনরায় দেশে আসবেন এবং তাদের